হিজরতের পূর্বের কথা। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। তদ্রাচ্ছন্ন, চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ। তাতে জমজমের পানি ছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিতরণ করলেন। বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবারও প্রতিস্থাপন করলেন আগের জায়গায়। হিকমতে পরিপূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সাওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়ার থেকে ছোট। প্রাণীটির নাম ছিল বুরাক। এটা এতটাই ক্ষিপ্র প্রকৃতির, যার এক একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরের অপরাপর নবীগণ নিজেদের বহন রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন। একটি দুধের, অপরটি শরাবের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল বললেন, আপনি দিনের বিষয় নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালা নেয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণা জানানো হলো। মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা।